এক এক করে কিন্তু সন্ন্যাসীরা নেমে গেল। পূর্ব দৃশ্য, হ্যাঁ তোমরা হয়তো কোনোদিনও দেখোনি, দেখো। আর এইদিকে দেখো ভক্তদের উল্লাস, আর এইদিকে দেখো এক এক করে কিন্তু সমস্ত সন্ন্যাসীরা নেমে গেছে। ভিড় কাকে বলে বন্ধুরা দেখো, হ্যাঁ ভিড় বলে এটাকে। এই হলো বাবা জলেশ্বরের বিগ্রহ, তোমরা দেখো, দর্শন করো, দর্শন করে নাও, দর্শন করে নাও। আমি বাবা ভোলানাথের কাছে আমার দুটো মেয়ের জন্য ছেলে চেয়েছি, বাবা ভোলানাথ আমার সেই মনের ইচ্ছা পূর্ণ করেছে। দেখতে পাচ্ছেন বাবার প্রতি ভক্তদের কত বিশ্বাস, কত ভক্তি, কত আশা। ভক্তরা কিন্তু চোখে জল দিয়ে বাবার মন্দিরে এখানে এসে তারা কিন্তু মানত করে যাচ্ছে। আপনার এখানে এসে কি কোনো মনস্কামনা পূরণ হয়েছে? হ্যাঁ, আমি যা যা চেয়েছি বাবার কাছে, বাবা আমাকে তাই তাই দিয়েছে। কি কি মনস্কামনা পূরণ হয়েছে? আমি ছেলে চেয়েছি, ছেলে দিয়েছে, মেয়ে চেয়েছি, মেয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের এক রহস্যময় শিব মন্দিরে, যে মন্দিরটি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের জলেশ্বর গ্রামে অবস্থিত। এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরে যে বাবা জলেশ্বরের বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ বছরের প্রায় সারাটা সময় পুকুরের তলায় নিমজ্জিত অবস্থায় থাকে। শুধুমাত্র প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার সেই বাবা জলেশ্বরের বিগ্রহকে সেই পুকুরের তলা থেকে তুলে আনা হয়। আর সেই বিরল দৃশ্য দেখার জন্য সেই জলেশ্বর শিব মন্দিরের ওখানটায় প্রায় লক্ষাধিক ভক্তের আগমন ঘটে। আর আজকেই সেই চৈত্র মাসের তৃতীয় সোমবার, আর আজকেই কিন্তু বাবা সেই জলেশ্বরের বিগ্রহকে সেই পুকুরের তলা থেকে তুলে আনা হবে। আর বাবাকে তুলে আনার সেই বিরল দৃশ্যই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই পুণ্যতীর্থ জলেশ্বর ধাম শিব মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ সামনেই রয়েছে মন্দিরের মূল তোরণ, আর তোরণের ঠিক উপরে লেখা রয়েছে জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। তাহলে চলো এবার আমরা মন্দিরের সামনে যাব। বন্ধুরা, পুণ্যতীর্থ ধাম জলেশ্বর শিব মন্দিরের ঠিক সামনে আসতে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে কিন্তু প্রচুর ভক্তদের ভিড় রয়েছে। হ্যাঁ, কারণ আজকে সেই বিশেষ দিন, আজকে চৈত্র মাসের তৃতীয় সোমবার, সেই কারণে আজকে বাবা জলেশ্বরের বিগ্রহকে কিন্তু মানে এই জলেশ্বর শিব মন্দিরের ঠিক পাশে যে শিবপুকুর রয়েছে, সেই শিবপুকুরের তলাতেই কিন্তু বাবা জলেশ্বরের বিগ্রহকে তোলা হবে। জলেশ্বর শিব মন্দিরের সামনে এখানে কিন্তু সব মানে মার্বেল পাথরের সিঁড়ি রয়েছে। আর এই হলো বাবা জলেশ্বরের মন্দির। আর এই বাবা জলেশ্বরের মন্দিরের ঠিক পাশে, হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছ একটা নতুন মন্দির হচ্ছে। এটা হলো এখানকার যে আদিকালী মন্দির, সেই আদিকালী মন্দির নতুন করে তৈরি করা হচ্ছে। আর পুরনো আদিকালী মন্দির কিন্তু এই দিকে রয়েছে। পুরনো আদিকালী মন্দির এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা, হ্যাঁ এই মন্দিরটা এখন অস্থায়ীভাবে রয়েছে। এখন ভক্তরা মাকে কিন্তু এখানেই পুজো দিতে পারবে। আর এই পাশে যে নতুন করে মন্দিরটা তৈরি করা হচ্ছে, এই নতুন মন্দিরটা তৈরি হয়ে গেলে মাকে কিন্তু এই পুরনো মন্দির থেকে ঠিক নতুন মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর এখন আমরা বাবার মন্দিরের সামনে প্রবেশ করব। বাবা জলেশ্বরের মন্দিরে প্রবেশ করার ঠিক আগে তোমাদের দেখাচ্ছি এই মন্দিরের ঠিক ডান দিকে এখানে কিন্তু একটা মঞ্চ মতো রয়েছে। এখান থেকে এই জলেশ্বর মন্দিরের যে কমিটি রয়েছে এনারা কিন্তু সমস্ত কিছু পরিচালনা করে থাকেন। হ্যাঁ, এই যে পুজো, তারপর আরও যেসব অনুষ্ঠানগুলো হয়ে থাকে এখানে, সেই সমস্ত কিছু কিন্তু এখানে মানে অ্যানাউন্সমেন্ট করা হয়, সেটা করা হচ্ছে এখন। আর দেখো মন্দিরের সামনে এখানে কত পরিমাণে ভিড়। এই জলেশ্বর বাবার এই নাট মন্দিরে প্রবেশ করার আগে বাবাকে প্রণাম করে আমি প্রবেশ করছি। আর দেখতে পাচ্ছি এখানে কত ভক্তদের ভিড়। দেখতে পাচ্ছ ভক্তরা এখানে কিন্তু বাবাকে পুজো দেওয়ার জন্য এসছেন। দেখো কত পরিমাণে ভক্তরা এসছেন, জাস্ট দেখো এই যে ভক্তদের যে ভিড়, সেই ভক্তদের যে পুজো দেওয়ার যে লাইন, সেই লাইনটা কত বড়। এই লাইনটা কিন্তু একদম মন্দিরের সামনে থেকে শুরু করে একদম দেখতে পাচ্ছ এই সোজা চলে যাচ্ছে, চলে গিয়ে কিন্তু ওই যে পুকুর রয়েছে শিব পুকুর, সেই শিব পুকুরের পাশ দিয়ে, হ্যাঁ শিবপুকুরের পাশ দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত এই লাইনটা চলে যাচ্ছে। আর মানে সকাল থেকেই কিন্তু আজকে এরকমভাবেই মানে ভক্তদের এই যে ভিড় রয়েছে, আর সবাই কিন্তু পুজো দিতে আসছে, প্রচুর ভিড়। মন্দিরের ঠিক এই যে পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন সন্ন্যাসীরা এসছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এই চড়কের যেসব সন্ন্যাসী তারা কিন্তু এসছেন, তারা কিন্তু এখানে বসেছেন, দেখতে পাচ্ছেন অনেক সন্ন্যাসীরা এসছেন। আর এই সন্ন্যাসীরা কিন্তু একদম এখানে যে চড়ক পুজো হবে, চড়ক পুজো উপলক্ষে যে এখানে
প্রায় 15 দিন ধরে যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান যতদিন ধরে হবে ততদিন কিন্তু এই সন্ন্যাসীরাও কিন্তু এইখানেই থাকবে। আর জলেশ্বর বাবার মন্দিরের ঠিক এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুটো ছোট ছোট কিন্তু ধূপকাঠি বা মোমবাতি দেওয়ার কিন্তু মঞ্চ রয়েছে। হ্যাঁ, এইখানে কিন্তু মানে ভক্তরা পুজো দেওয়ার পর এইখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি কিন্তু এখানে দিতে পারবে, সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। ভক্তরা কিন্তু প্রচুর ধূপকাঠি মোমবাতি কিন্তু পুজোর পর এখানে দিয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা ইতিমধ্যে সেই জলেশ্বর মন্দিরের সামনে যে শিবপুকুর রয়েছে, সেই শিবপুকুরে এখানে চলে এসেছি। হ্যাঁ, আজকে কিন্তু সেই বিশেষ মুহূর্ত, আর আজকে আর কিছুক্ষণ পরেই এই শিবপুকুরের থেকেই কিন্তু বাবাকে তোলা হবে। আর সেই কারণে দেখতে পাচ্ছ ইতিমধ্যে এই পুকুরের ঠিক পাড় দিয়ে কত ভক্তরা এসছেন দেখো, জাস্ট দেখো বন্ধুরা। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর ভক্তরা এসছে। জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি, এই পুকুরের পুরো পাড় দিয়ে প্রচুর ভক্তরা কিন্তু এসছেন। জাস্ট দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে, জাস্ট দেখো কত ভক্তরা রয়েছে। হ্যাঁ, জলেশ্বর মন্দিরের ঠিক সামনে এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে নামার কিন্তু সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়েই কিন্তু মানে সন্ন্যাসীরা আর একটু করে আসবে। হ্যাঁ, তারপরেই কিন্তু একের পর এক সন্ন্যাসীরা নামবে বাবাকে তোলার জন্য। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়ভাট্টা হয়েছে এই পুকুরের ঠিক পাড়গুলোতে। আচ্ছা, আপনারা কখন থেকে বসে রয়েছেন? 10টা থেকে বসে রয়েছেন, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। বাপরে বাপ, তাহলে বুঝতে পারছো বন্ধুরা, মানে একদম কড়া রোদ। দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু মাথায় ছাতা নিয়ে রয়েছে, সেই কড়া রোদের মধ্যে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে, মানে কখন বাবাকে সেই তুলবে আর সেই দৃশ্যটা তারা দেখবে। দেখতে পাচ্ছেন এই যে মানে দিদি ভাই, তিনি কিন্তু 2.5 ঘন্টা ধরে বসে রয়েছে। মানে এরকম কিন্তু আরও ভক্তরা রয়েছে যারা কিন্তু আরও অনেক বেশিক্ষণ ধরে কিন্তু এখানে ওয়েট করে রয়েছে। কেউ 9টার থেকে, কেউ 8:30, কেউ 10টা, এরকম বিভিন্ন সময়ের থেকে কিন্তু তারা বসে রয়েছে। হ্যাঁ, আর তোমাদের জাস্ট আমি ওই পার্টটাই দেখাচ্ছি, আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ দেখো, ওই যে এই পুকুরের ঠিক ওই পাশটায় দেখতে পাচ্ছ, ওই পাড়ে কত ভক্তরা দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর বেশিরভাগ ভক্তরাই কিন্তু মানে দেখতে পাচ্ছ রোদে অসুবিধা হচ্ছে, তার কারণে কিন্তু মাথায় ছাতা দিয়ে রয়েছে। মানে অসম্ভব একদম মানে কাঠফাটা সেই রোদ, সেই রোদের মধ্যেও কিন্তু ভক্তরা দেখতে পাচ্ছ হ্যাঁ বাবাকে দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। প্রত্যেক বছরই কিন্তু এই বিরল দৃশ্য দেখার জন্য এই জলেশ্বর মন্দিরের এই প্রাঙ্গণের এখানে কিন্তু লক্ষাধিক লোকের সমাগম হয়, সেইটার প্রমাণ কিন্তু তোমরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছেন একে একে করে কিন্তু সন্ন্যাসীরা মানে পুকুরের এই পাড়ে আসছেন। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখনই কিন্তু সেই মহেন্দ্রক্ষণ হতে চলেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ একে একে কিন্তু সন্ন্যাসীরা নামছেন, এক এক করে কিন্তু মানে অনেক সন্ন্যাসীরা কিন্তু পুকুরে পাড়ে এসছেন। সবাই কিন্তু মানে জলে মানে ঝাঁপ দেবে আর একটু পরেই বাবাকে তোলার জন্য। হ্যাঁ, আর এই যে যত সন্ন্যাসী রয়েছে তার মধ্যে প্রধান যে সন্ন্যাসী, তার হাতে কিন্তু দেখতে পাচ্ছ একটা ঝাঁটার মধ্যে একটা মানে কিছু রয়েছে। হ্যাঁ, ওইটা কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখনই কিন্তু বন্ধুরা সেই মহেন্দ্রক্ষণ হতে চলেছে। দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু সন্ন্যাসীরা নেমে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রধান 3 যে সন্ন্যাসী, সেই প্রধান 3 সন্ন্যাসী কিন্তু পুকুর পাড়ে নেমে গেল। আর দেখতে পাচ্ছ পুকুরের এই চারিপাশে মানে ভক্তদের যে উলুধ্বনি, যে ঢাকের আওয়াজ, সেটাই কিন্তু একদম রমরমিয়ে উঠেছে। প্রধান 3 যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসী কিন্তু মানে পুকুরে ঝাঁপ দিয়ে সাথী সাথী কিন্তু অনেকটা দূর ইতিমধ্যে চলে গেছে। এখনও কিন্তু খোঁজা চলছে মানে বাবার বিগ্রহটা ঠিক কোথায় রয়েছে, কিন্তু এই সন্ন্যাসীরা বাবার সেই বিগ্রহ কিন্তু খুঁজে পাননি। আর দেখতে পাচ্ছেন এই যে পুকুরের যে পাড়ে, পুকুরের পাড়ে কিন্তু এখনও কিন্তু অন্যান্য যেসব সন্ন্যাসীরা রয়েছে তারা কিন্তু পুকুরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। बाबा कैलाशपतिर चरणे शिव लागे।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আরও কিছু সন্ন্যাসীরা কিন্তু নামছেন। প্রধান 3 যে সন্ন্যাসী মানে যারা পুকুরে নেমেছে বাবাকে তোলার জন্য, তারা কিন্তু এখনও খুঁজে পায়নি, সেই কারণে কিন্তু পরে আরও 2 জন নামলো, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু 3 জন প্রধান সন্ন্যাসী নেমেছিল, তারপর কিন্তু আরও 2 জন সন্ন্যাসী নামলো, আর এখন কিন্তু আরও 3 জন সন্ন্যাসী নামলো। মোট 8 জন সন্ন্যাসী কিন্তু ইতিমধ্যে নেমে গেছে। বন্ধুরা প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, আর পরপর কিন্তু 8 জন সন্ন্যাসী এই শিব পুকুরে এখানে মানে নেমেছে। আর তারা কিন্তু বাবার বিগ্রহ কিন্তু এখনও খুঁজে চলেছে, এখনও কিন্তু বাবার বিগ্রহকে খুঁজে পাওয়া যায়। দেখতে পাচ্ছ এই কাঠফাটা মানে রোদ্দুরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার সাথে সাথে কিন্তু প্রচুর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন বাবার বিগ্রহকে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখতে পাচ্ছ একে একে করে কিন্তু সমস্ত সন্ন্যাসীরা কিন্তু মানে পুকুরে নেমে যাচ্ছে বাবাকে তোলার জন্য। জাস্ট দেখো, বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু পুকুরে প্রায় 25 থেকে 30 জন সন্ন্যাসী নেমে গেছে, আরও কিন্তু বহু সন্ন্যাসীরা কিন্তু পাড়ের এখানটায় দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই যত সন্ন্যাসী তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু আরেকটু পরে কিন্তু নামবে, তখন কিন্তু এই মানে পুকুরের এই জায়গাটা মানে এক অপূর্ব দৃশ্য হয়ে উঠবে। প্রায় 100 থেকে 200 জন সন্ন্যাসী কিন্তু এই পুকুরে কিন্তু থাকবে, তখন দেখবে কেমন লাগে সেই দৃশ্য। বন্ধুরা দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু সমস্ত সন্ন্যাসীরা নেমে যাচ্ছে। জাস্ট দেখো হে অপূর্ব দৃশ্য। হ্যাঁ, তোমরা হয়তো কোনোদিনও দেখোনি। দেখো চারিদিকে উল্লাস, দেখো আর এইদিকে দেখো ভক্তদের উল্লাস, আর এইদিকে দেখো এক এক করে কিন্তু সমস্ত সন্ন্যাসীরা নেমে গেছে। কি অবস্থা দেখো, দেখো গিজগিজে হয়ে গেছে পুরো পুকুরের মাঝখানটায়। কত সন্ন্যাসীরা এক এক করে কিন্তু নেমে গেছে, প্রায় এখানে 150-200 সন্ন্যাসী কিন্তু নেমে গেছে। আরও ওইদিকে কিন্তু বেশ কিছু সন্ন্যাসীরা কিন্তু পুকুরের মধ্যে রয়েছে, কেউ ডুব দিচ্ছে। হ্যাঁ, অনেক দূরে দূরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সন্ন্যাসীরা। এখন কিন্তু প্রায় 40 মিনিট মতো হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু বাবার সেই বিগ্রহ কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। আর দেখো এখানে কি অবস্থা। আমি গত বছরও দেখেছি, আচ্ছা। প্রথমে যে 3 জন তারপরে 2 জন নেবেছেন তারা পাইনি। হ্যাঁ, সবাই মিলে নেবে টোটালি পুরো পুকুর খোঁজার পরে পেয়েছে। আচ্ছা, এখন অনেক সময় তাও লাগবে, এটা আমার কতক্ষণ বিশ্বাস। সময় লাগে তাও? এটা আমার বিশ্বাস, এখন সময় লাগবে। দেখো দেখো কত সময় লাগে। তাহলে তুমি আগেও এসে দেখেছো তাই না এই দৃশ্য? দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকবারই কিন্তু এরকম হয়ে থাকে। প্রথম যখন ওই মানে প্রধান সন্ন্যাসীরা নামে, তারপর আরও যে 5-10 জন সন্ন্যাসীরা নামে, তখন কিন্তু মানে বাবার সেই বিগ্রহকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। যখন সমস্ত সন্ন্যাসীরা একসাথে নেমে যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, তোমরা যেমন এখন দেখতে পাচ্ছ। হ্যাঁ, পুরো পুকুরের চারিপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে পুরো সন্ন্যাসীরা। হ্যাঁ, বিভিন্ন পুকুরের বিভিন্ন প্রান্তে যেমন দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা এখন ছড়িয়ে ছিটিয়ে মানে বাবার বিগ্রহকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, ঠিক এরকম সবাই যখন একসাথে নেমে পড়ে বাবার বিগ্রহকে খোঁজার জন্য, ঠিক তারও অনেকক্ষণ পর কিন্তু বাবার সেই বিগ্রহকে পাওয়া যায়। আর দেখো এখনও কিন্তু পাওয়া যায়নি। তোমরা দেখতে পাচ্ছ কত সন্ন্যাসীরা দেখতে পাচ্ছ একদম কাতারে কাতারে পুরো পুকুরের এখানটায় ভর্তি হয়ে গেছে। আর ভক্তরা কিন্তু এখনও অধীর আগ্রহে অপেক্ষা করে আছে বাবার সেই বিগ্রহ কখন উঠবে। তোমরা জাস্ট দেখো। হ্যাঁ, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা এরকম করে কিন্তু বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। ভক্তরা কিন্তু সেই মানে বিরল দৃশ্য দর্শন করবে সেজন্য। দেখো, আর পুকুরের ঠিক ওই পাড়গুলো আমি তোমাদের দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। দেখো পুকুরের ঠিক ওই পাড়গুলোতেও কিন্তু প্রচুর ভক্তরা রয়েছে। হ্যাঁ, তোমরা দেখলে এই যে পুকুরের এই পাড় থেকে কিন্তু সব সন্ন্যাসীরা ঝাঁপ দিয়ে মানে বাবার সেই বিগ্রহ খোঁজার জন্য কিন্তু নেমেছে। হ্যাঁ, এই যখন বাবার বিগ্রহকে খুঁজে পাওয়া যাবে তখন কিন্তু ঠিক ওই দিকে কিন্তু বাবার সেই বিগ্রহকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। বন্ধুরা অবশেষে দেখতে পাচ্ছ বাবার সেই বিগ্রহকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। সমস্ত সন্ন্যাসীরা যখন একসাথে নেমেছে দেখতে পাচ্ছ সেই বাবার বিগ্রহকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, তোমাদের জাস্ট আমি দূরে দেখাচ্ছি জুম করে।
বাবার বিগ্রহকে খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, সেই বিরল দৃশ্য তোমাদের দেখাবো আরেকটু পরে। হ্যাঁ, এই বাবার বিগ্রহকে তো পাওয়া গেছে। হ্যাঁ, এবার কিন্তু ওই বাবার বিগ্রহকে ঠিক ওই পারে নিয়ে যাওয়া হবে, ওই পারে নিয়ে গিয়ে তুলবে, ওইখানে গিয়ে পুজো করা হবে বাবাকে। তোমাদের সমস্ত কিছুই দেখাবো, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ বাবার বিগ্রহকে যেহেতু মানে সন্ন্যাসীরা কিন্তু পেয়ে গেছে, সেই কারণে দেখতে পাচ্ছ সমস্ত সন্ন্যাসীরা কিন্তু আগে দেখেছো যে পুরো ছড়ি ছিটি ছিল, আর বাবাকে পাওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সমস্ত সন্ন্যাসীরা কিন্তু এক জায়গায় দলবদ্ধ হয়ে রয়েছে। কারণ ওই যে তোমাদের দূরে দেখাচ্ছি, হ্যাঁ ওই জায়গাটায় কিন্তু বাবার বিগ্রহকে খুঁজে পাওয়া গেছে দেখে ওইখানে কিন্তু সমস্ত সন্ন্যাসীরা কিন্তু একজোট হয়ে রয়েছে। প্রথমে এই পুকুরে বাবার উদ্দেশ্য করে নাবে হচ্ছে মূল সন্ন্যাসী, মূল যে থাকে সে নাবে। যার আগে ওই দণ্ডটা যেটা রয়েছে সেইটা হচ্ছে মূল সন্ন্যাসী। উনি আগে সর্বপ্রথম নেবে, তারপরে নির্দেশ দেবে যে নাবো এবার এক এক, তারপর এক এক করে মানে সমস্ত সন্ন্যাসীরা ধাপে ধাপে নামে, তাই তো? ওই তো দেখুন বাবাকে পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তুলবে যখন দর্শন করতে পারবেন। আচ্ছা হ্যাঁ, আদায় করে নিয়ে তুলবে। ওই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা ভক্তদের উচ্ছ্বাস, দেখো বন্ধুরা, দেখো বাবাকে পাওয়া গেছে। আর সেই কারণে ভক্তদের উচ্ছ্বাস, চারিদিকে উলুধ্বনি, দেখতে পাচ্ছ ভক্তদের উচ্ছ্বাস কিন্তু একদম রমরমিয়ে উঠেছে। আর আস্তে আস্তে কিন্তু এই যে সন্ন্যাসীরা কিন্তু বাবার বিগ্রহকে নিয়ে কিন্তু ওই পারে নিয়ে যাবে। হ্যাঁ, এখন কিন্তু দেখতে পাচ্ছ, সেই কারণে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরাও কিন্তু এখন এই পার থেকে ওই পারে যাবে, ওর জন্য দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরাও কিন্তু মানে উঠে যাচ্ছে, তোমরা দেখো। ভিড় দেখো বন্ধুরা। হ্যাঁ, এই কেবল বাবার বিগ্রহকে খুঁজে পাওয়া গেল, আর চারিপাশে দেখো মন্দিরে এই পুকুরের সামনে এখানটায় কি পরিমাণে ভক্তের ভিড় দেখতে পাচ্ছ তোমরা। প্রায় লক্ষাধিক ভক্তের কিন্তু মানে আগমন ঘটেছে আজকে বাবার সেই মানে বিগ্রহকে তোলার সেই বিরল দৃশ্য দেখার জন্য। এখন আমরা পুকুরের ঠিক ওই পারে যাব। হ্যাঁ, কারণ ওই পারে কিন্তু বাবার বিগ্রহকে নিয়ে গিয়ে ওখানে পুজো করা হবে। তা চলো তোমাদের সেই দৃশ্যটাই কিন্তু দেখাবো। দেখো বন্ধুরা, অসাধারণ ভিড়, মানে এত পরিমাণে ভিড় তোমরা দেখো। এখানে কিন্তু লোক দাঁড়ানোর মতো জায়গা মানে নেই বলতেই গেলেই চলে, প্রচুর ভিড়। দেখো মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়, পুকুরের এই পাশটা দেখো কি পরিমাণে ভিড়। জাস্ট তোমাদের আমি এখান থেকে ভিউটা দেখাচ্ছি বন্ধুরা, জাস্ট দেখো। হ্যাঁ, কত পরিমাণে এখানে ভক্তরা এসে বাবা সেই বিগ্রহকে তুলবে সেই দৃশ্য দেখার জন্য। পুরো পুকুরের পাশ দিয়ে কিন্তু পুরো লোকের লোকারণ্য। আর এছাড়াও মন্দিরের এই দিকটাই দেখতে পাচ্ছ পুরো মানে ভক্তে ভর্তি। বন্ধুরা, আমরা পুকুরের ঠিক বিপরীত পাড়ে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ পুকুরের ঠিক বিপরীত পাড়েও কিন্তু প্রচুর ভিড় রয়েছে ভক্তদের। হ্যাঁ, এই পুকুরের ঠিক এই পাড়ে কিন্তু বাবার বিগ্রহকে তোলা হবে, সেই কারণে কিন্তু আমরা এসেছি। দেখতে পাচ্ছ আমরা পুকুরের কিন্তু ঠিক বিপরীত পাড়ে চলে এসেছি। আর এইখানে কিন্তু সন্ন্যাসীরা রয়েছে, আর বাবার বিগ্রহকে কিন্তু ঠিক এইখানে তোলা হয়ে গেছে। তোমাদের দেখাবো সেটা। ভিড় কাকে বলে তোমরা দেখো, কি পরিমাণে ভিড়। জাস্ট বাবার বিগ্রহকে তোমরা দর্শন করতে পারছো। ওই যে একটা সিংহাসন রয়েছে, এই সিংহাসনের মধ্যে কিন্তু বাবার বিগ্রহটা রয়েছে। ব্যাটারি যে খোলা আছে বিগ্রহকে কিন্তু এখন দই, তারপর হলুদ এসব মাখানো হচ্ছে। আর এখন কিন্তু বাবার পুজো করা হবে, তোমরা জাস্ট দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু সিংহাসনে করে বাবা জলেশ্বরের বিগ্রহকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা দেখো কি অপূর্ব দৃশ্য, তোমরা দেখো। এই হলো বাবা জলেশ্বরের বিগ্রহ, তোমরা দেখো। দর্শন করো, দর্শন করে নাও, দর্শন করে নাও।
হলো বাবা জলেশ্বর মহাদেবের মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক পাশে, হ্যাঁ মূল মন্দিরের ঠিক এই যে বাঁ পাশে একদম এই যে একটু নিচের এইখানটায় যে সাদা একটা ছোট মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো বাবা জলেশ্বর মহাদেবের মন্দিরের প্রতীকালয়। এটা হলো বাবা জলেশ্বর মহাদেবের প্রতীকালয়। এই হ্যাঁ বাবা জলেশ্বর মহাদেবের যে বিগ্রহ শিবপুকুরের তলা থেকে তোলা হলো, সেই বিগ্রহকে তুলে এনে এই মন্দিরে এনে এখন বর্তমানে রাখা আছে। হ্যাঁ এইখানে বাবাকে পুজো দিয়ে তারপর এইখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে আজকে বিকেল ঠিক 4টে কি 5টার দিকে নিয়ে যাওয়া হবে হালি শহরে রামপ্রসাদের ঘাটের ওখানটায় নিয়ে গিয়ে আবার ওখানে স্নান করানো হবে। স্নান করিয়ে তারপর পরের দিন কালকে আবার নিয়ে আসা হবে এই মন্দিরে। তারপর পয়লা বৈশাখ অবধি কিন্তু এই মন্দিরে এনে এখানে কিন্তু পুজো করা হবে। তারপর আবার কিন্তু পয়লা বৈশাখের দিন এই বাবার এই বিগ্রহটাকে কিন্তু শিবপুকুরে এখানে কিন্তু আবার ডুবিয়ে দেওয়া হবে বা নিমজ্জিত করে দেওয়া হবে। তারপর আবার 1 বছর পর কিন্তু আবার এরকম একটা বিরল দিন আসবে, সেই দিন কিন্তু বাবার বিগ্রহকে আবার এখানে থেকে এই শিবপুকুর থেকে তোলা হবে। ভিড় কাকে বলে বন্ধুরা দেখো, হ্যাঁ ভিড় বলে এটাকে, দেখো কি পরিমাণে ভিড় হয়েছে এই বাবালেশ্বরের এই মন্দিরে এখানটায়। মন্দিরের সামনে একটা তোমাদের দেখালাম সিঁড়ি রয়েছে, যেখান দিয়ে যেখান থেকে মন্দিরে প্রবেশ করা যাবে। ঠিক জলেশ্বর বাবার মন্দিরের ঠিক এই যে পিছনেও তোমরা দেখতে পাচ্ছ একটা সিঁড়ি রয়েছে, এখান থেকেও কিন্তু প্রবেশ করা যাবে বা বেরোনো যাবে। কিন্তু আজকে যেহেতু চৈত্র মাসের 3য় সোমবার, আজকে যেহেতু প্রচুর ভিড় হয়েছে, সেই কারণে আজকে কিন্তু এই মন্দিরের পেছনের অংশ দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধু মন্দিরের এই পিছনের অংশ দিয়ে কিন্তু ভক্তরা বেরোতে পারবে। আমি এখান থেকে পারমিশন নিয়েছি, তাই আমাকে কিন্তু পেছন দিয়ে ঢোকার পারমিশন দিয়েছেন। তাহলে চল মন্দিরের পেছনের অংশে আসতেই তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের পিছনের যে দেওয়ালটা রয়েছে, সেই দেওয়ালে আমাদের সনাতন হিন্দু ধর্মে যে আমরা জানি যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের দৃশ্যটা কিন্তু এখানে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ সমুদ্র মন্থনের সেই দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এছাড়া আমরা এখন এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। মন্দিরের পাশ দিয়ে দেখো এইখানকার দৃশ্যটা দেখো, কত পরিমাণে ভক্তদের ভিড় দেখো। মন্দিরের ঠিক এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের সনাতন হিন্দু ধর্মে আমরা জানি যে দক্ষযজ্ঞ হয়েছিল, ভগবান শিবশঙ্কর যে দক্ষযজ্ঞ করেছিল, সেই দক্ষযজ্ঞর সেই রূপটা কিন্তু এই জলেশ্বর শিব মন্দিরের ঠিক ডান দিকের এই দেওয়ালে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। মন্দিরের সামনে আমরা চলে এসেছি। হ্যাঁ মন্দিরের সামনে এসে আমরা এখন বাবার যে বিগ্রহ এখানে যে বাবার বিগ্রহটা সারা বছর পূজিত হয়, সেই বিগ্রহটা তোমাদের দেখাবো। সেই বিগ্রহটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। জলেশ্বর বাবার মন্দিরে এখানে যে বাবার বিগ্রহটা দেখছো, এই বিগ্রহটা কিন্তু এই জলেশ্বর মন্দিরে এখানে সারা বছর পূজিত হয়। আর যেটা এই যে শিবপুকুর থেকে তোলা হলো, সেটা কিন্তু শুধুমাত্র এই প্রত্যেক বছর চৈত্র মাসের এই যে আজকে যে 3য় সোমবার, এই 3য় সোমবার কিন্তু তোলা হয়। হ্যাঁ ওইটা কিন্তু শুধুমাত্র এই চড়ক পুজোর এই 15 দিন পুজো হবে, আর তাছাড়া বাদবাকি কিন্তু সারা বছর ধরে এই বাবার বিগ্রহটা কিন্তু এখানে পূজিত হয়। সবাই কিন্তু বাবাকে পুজো দিচ্ছেন, সবাই কিন্তু দেখতে পাচ্ছ। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা জলেশ্বর মহাদেবের মন্দিরের ঠিক এই ডান দিকের দেওয়ালে কিন্তু বাবা মহাদেবের একটা খুব সুন্দর বিগ্রহ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাবা মহাদেব এখানে কিন্তু কৈলাসে বসে তপস্যা করছেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন। আর এখানেও কিন্তু ভক্তরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাবা জলেশ্বর মহাদেবের এই মন্দিরের ঠিক দেওয়ালে এখানে কিন্তু মাথা ছোঁয়াচ্ছে, মাথা ছুঁয়ে তারা কিন্তু বাবার কাছে প্রার্থনা করছে, তাদের মনোবাসনা জানাচ্ছে, যাতে তাদের মনোবাসনা প্রার্থনা সমস্ত কিছু পূরণ হয়। দেখতে পাচ্ছেন ভক্তদের চোখের জল, ভক্তি, বিশ্বাস সব বাবার মন্দিরের এখানে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। নমস্কার কাকিমা, বলছি আপনি কাঁদছেন কেন? বলছি যে ভোলানাথের কাছে কামনা করছি যে আমার মেয়ের ঘরে যেন একটা পুত্র সন্তান দেয়। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে সন্তানের কাছে, মেয়ে সন্তানের ঘরে যাতে একটা পুত্র সন্তান দেয়।
তার জন্য মানত করছে। তা কান্না করছেন কেন? কি কোনো খারাপ কিছু সমস্যা আছে নাকি? মানে বাবার কাছে ভক্তি ভরে বাবাকে ডাকছেন, আপনি কান্নার মাধ্যমে ডাকছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন বাবার প্রতি ভক্তদের কত বিশ্বাস, কত ভক্তি, কত আশা দেখতে পাচ্ছেন। ভক্তরা কিন্তু চোখে জল দিয়ে বাবার মন্দিরে এখানে এসে তারা কিন্তু মানত করে যাচ্ছে যাতে তাদের মনস্কামনা পূরণ হয়। এরকম কিন্তু আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত বাবার মন্দিরে এখানে এসছেন, তারা কিন্তু বাবার এখানে পুজো দিচ্ছে। অসম্ভব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, অবশেষে দীর্ঘ 1 বছর প্রতীক্ষার অবসান ঘটল। হ্যাঁ, আজকে চৈত্র মাসের 3য় সোমবার বাবা জলেশ্বরের বিগ্রহকে এই শিবপুকুরের তলা থেকে কিন্তু তুলে আনা হলো। আর বাবাকে তুলে আনার যে বিরল দৃশ্য, সেটাই আজকে আমি মূলত তোমাদের এই ভিডিওতে দেখালাম। সেই সাথে বাবার মন্দিরে বেশ কিছু অজানা জিনিসও তোমাদের দেখালাম। আর বন্ধুরা, তোমাদের এই বাবা জলেশ্বরের বিগ্রহের এই তোলার দৃশ্যটা তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু।